ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পান না বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে তার বৈঠক গঠনমূলক, ব্যবসায়িক এবং স্বাভাবিক ছিল। গত অক্টোবর ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেনের প্রতিরক্ষা প্রয়োজন, মস্কোর সামরিক সক্ষমতা দুর্বল করার উপায় এবং ভবিষ্যতে চলমান যুদ্ধ মোকাবেলায় সহযোগিতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জেলেনস্কি আরো জানান, বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, এটা সত্য, কিন্তু আমি তা অনুভব করি না। আমরা আমেরিকার শত্রু নয়, বন্ধু, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। তিনি যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীলতা প্রকাশ করেছেন এবং ইউক্রেন যুক্তরাষ্ট্র সম্পর্ককে বহু বছর, হয়তো কয়েক দশক বা শতাব্দী জুড়ে স্থায়ী কৌশলগত অংশীদারিত্ব হিসেবে বর্ণনা করেছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ব্রিটিশ রাজা চার্লসও ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ট্রাম্প রাজা চার্লসকে খুব সম্মান করেন এবং তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন বলেও উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিষয়ে জেলেনস্কি জানিয়েছেন, 27টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেন কিনতে যাচ্ছে। এছাড়া নিজের দেশের প্যাট্রিয়ট সিস্টেম শেয়ার করার জন্য ইউরোপীয় মিত্রদের কাছে অনুরোধ জানিয়েছে। তিনি বলেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোনো সহায়তাই যথেষ্ট নয়। রাশিয়ার সাম্প্রতিক হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম ইউক্রেনে 2টি পারমাণবিক কেন্দ্র সহ দেশের বিদ্যুৎ উৎপাদন স্থগিত হয়েছে। রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি সেন্টার এনার্গো জানিয়েছে, হামলার পর তাদের উৎপাদন শূন্যে নেমে এসেছে, ফলে দেশটিতে কয়েকদিন ধরে বিদ্যুৎ বিপর্যয় চলছে। জেলেনস্কি রাশিয়াকে ইউরোপের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালানোর দায়ে অভিযুক্ত করেছেন এবং সতর্ক করেছেন, মস্কো অন্য কোনো ইউরোপীয় দেশে নতুন হামলা চালাতে পারে। তিনি জানিয়েছেন, যুদ্ধের বাস্তবতায় ইউক্রেনকে সব সময় প্রস্তুত থাকতে হবে।